অনুষ্ঠানের স্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। ঝুঁকি নাই, আমরা তো ব্যাপক 17,000 18,000 আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি প্রতি বছরের ন্যায়, এবং এবছর আরও বাড়তি উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের সাথে আগামী 14ই এপ্রিল 2025 বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। বাঙালি সংস্কৃতির টানে নববর্ষের উচ্ছ্বাসে ঢাকা নগরবাসী সমবেত হবে রমনা পার্কে, শহীদ উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ ভবন, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকার বিভিন্ন অনুষ্ঠান স্থলে। এক বাক্যে বলা যায়, পুরা ঢাকা শহর আগামীকাল নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত, এবং এখানে যে সমস্ত এলাকার কথা বলছি এর বাইরেও সমগ্র ঢাকাতেই এই উৎসব পালিত হবে। জাতীয় উৎসবমুখর এই অনুষ্ঠানে যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বর্ষবরণ অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ড্র্যাগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। রমনা পার্ক, শহীদ উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট 21টি স্থানে ব্যারিকেড থাকবে। প্রতি অনুষ্ঠানস্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠানস্থলের চারপাশে ও শোভাযাত্রার রোডে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুট, পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। ডিবি, সিটিটিসি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। ইফটিজিং, ছিনতাই, অপহরণ প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে। রমনা পার্ক, শহীদ উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে, সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতৎপরতা মনিটরিং করা হচ্ছে। সম্মানিত নগরবাসীগণ, আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সহায়তা কামনা করি। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। কোনো ধরনের ফানুস, আতশবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাঁশি ব্যবহার করা যাবে না। বর্ষবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না, বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রামে। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সকালে শুরু হবে এবং তাদের দ্বারা নির্ধারিত সময়ে শেষ হবে। উক্ত অনুষ্ঠানে 3টি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে। অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য 2টি গেট ব্যবহার করা যাবে। আমি যেনারা ছায়ানটের প্রোগ্রামে আসবেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব, বিশেষ করে যিনারা বেগম সাহেবদের মহিলা নিয়ে আসবেন, সাথে শিশু নিয়ে আসবেন, তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে ভিড় এড়িয়ে প্রবেশ করেন এবং নির্ধারিত মহিলা ও শিশুদের জন্য যে গেট আছে সেই গেট দিয়ে অনুষ্ঠান শেষে বাইরে চলে যান। শহীদ উদ্যানের প্রবেশনে 3টি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়ার জন্য 3টি গেট ব্যবহার করা যাবে। রমনা পার্ক ও শহীদ উদ্যানে বিকাল 5 ঘটিকা পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে। বিকেল 5 ঘটিকার পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে। শোভাযাত্রার সময়
সরোয়ার্দী উদ্যানের পশ্চিম পাশে চারুকলার অপোজিটে যে গেট আছে এই গেট বন্ধ থাকবে এবং এই গেট দিয়ে তখন কোনো মানুষ রাস্তায় যেতে পারবে না। বর্ষবরণ শোভাযাত্রা 14 এপ্রিল সকালে শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলা হতে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি, টিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পুরো রুটটি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। পাশ থেকে বিকল্প পথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না। শোভাযাত্রায় যারা যোগদান করতে চান তাদের জন্য আমরা একটি ম্যাপ এবং রুট নির্ধারণ করে দিয়েছি। এখানে শোভাযাত্রার শুরু থাকবে, হেড থাকবে চারুকলার সামনে এবং টেল ভিসি মহোদয়ের বাংলোর সামনে থাকবে। এখানে বিভিন্ন ধরনের আইটেম থাকবে, আপনারা জানেন প্রতি বছর যেটা হয়। আমরা শোভাযাত্রা যখন হবে তখন এদের মাঝে যে রুট আমি বললাম, এই রুটে কেউ মাঝখান দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করতে পারবেন না। শোভাযাত্রায় যারা যোগদান করবেন তাদেরকে শাহবাগ মোড় থেকে অথবা এই ছায়ানটের প্রোগ্রাম শেষে যেনারা শোভাযাত্রায় যেতে চান তাহলে তাদেরকে এখান থেকে শাহবাগ মোড় হয়ে কাঁটাবন মসজিদ থেকে লেফট টার্ন করে নীলক্ষেত মোড় থেকে লেফট টার্ন করে ভিসি মহোদয়ের বাংলোর সামনে যে শোভাযাত্রার টেল থাকবে ওইখানে যোগদান করবেন। কেউ যদি ফার্মগেট থেকে আসেন তাহলে তাকে ফার্মগেট সোনারগাঁ ক্রসিংয়ে এসে ওখানে স্লাইড রাইট টার্ন করে হাতিরপুল হয়ে কাঁটাবন হয়ে একই রুটে ভিসি মহোদয়ের বাংলোর সামনে টেলে যোগদান করবেন। কেউ যদি বাংলা মোটরের দিক থেকে আসে, বাংলা মোটর থেকে শাহবাগ মোড়ে আসবেন, আসে ওখানে রাইট টার্ন করে কাঁটাবন মসজিদে একই রুটে ওখানে যাবেন। পলাশির দিকে থেকে আসলে পলাশির মোড়ে হয়ে আসবেন, চাঙ্কারপুল থেকে আসলে ফুলার রোড ওই দিক দিয়ে পলাশির মোড় হয়ে নীলক্ষেত মোড়ে এসে রাইট টার্ন করে ভিসি মহোদয়ের বাংলোর ওখানে যে টেল ওইখানে যোগদান করবেন। এই হলো আমাদের শোভাযাত্রায় যোগদানের জন্য এই রুট নির্ধারণ করছি আমরা। কিন্তু সেখানে দিয়ে শোভাযাত্রায় যোগদান করা যাবে না, নিরাপত্তার স্বার্থে আমরা এটা অ্যালাউ করব না। বাংলা নববর্ষ উদযাপনের দিন কতিপয় সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ডাইভারশন ব্যবস্থা থাকবে। ট্রাফিক কর্তৃক নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করতে হবে। সম্মানিত নগরবাসী অবগতির জন্য ডাইভারশন পার্কিং এর স্থানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ইতিমধ্যে প্রচার করা হয়েছে। আপনাদের সবার মনে একটি প্রশ্ন, আমি এই ব্রিফিং শেষ করলে একটি প্রশ্ন করবেন আমাকে, সেই প্রশ্নটির জবাব আমি আগেই দিয়ে রাখছি। সেটা হলো যে আপনারা সবাই জানেন গত রাত্রের আগের রাত্রে একটা অড সময়ে 5টার দিকে একটি মোটিভ যেটা তৈরি করা হয়েছিল শোভাযাত্রায় ব্যবহারের জন্য, সেইটিতে একদল দুষ্কৃতিকারী আগুন দিছে। এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মামলাটি উদ্ঘাটনের জন্য। এবং আপনারা এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংক্রান্ত। তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাল্লাহ। আর নিরাপত্তা ব্যবস্থা কোনো ঘাটতি নেই। আর আপনি যেটা বলতেছেন এটা তদন্তাধীন আছে, এটা বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি, এটা আমি আগেই বলছি, খতিয়ে দেখতেছি। তদন্তের সময় আমরা কথা বলতে চাই না, এইটা আমরা খতিয়ে দেখি, তারপরে এটা উদ্ঘাটিত হলে আপনাদেরকে আমরা জানাবো। না ওটা আমরা পরে বলবো, আমরা ওটাও দেখতেছি যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কোনো গলদ আছে কিনা, ওটা আমরা এটা বলবো, পরে বলবো। আমরা আগে কাজটা করে নিই তারপরে বলবো। ঝুঁকি নাই, আমরা তো ব্যাপক 18,000 আমরা 18,000 নিরাপত্তা কর্মী
পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। সো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। ইনশাল্লাহ আমরা এটা সঠিকভাবে নিরাপত্তা দিয়ে কাজটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাহায্য করব এবং ওনারা কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।